হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর রিসেন্টলি অ্যামাজন প্রাইমে আমি দেখলাম ইন্ডিয়া বানানো সবচেয়ে ভায়োলেন্ট সিনেমা, যেটা হলো মার্কো। এটি একটি মালায়ালাম গথিক অ্যাকশন জনরার সিনেমা এবং লিড চরিত্র প্লে করছেন উন্নি মুকুন্দন, যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন, কারণ তিনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, কখনো অ্যাজ আ হিরো, কখনো অ্যাজ আ ভিলেন। প্রথমেই বলে রাখি, আপনি যদি অ্যানিমেল, সালার, কিল, ফতে এই টাইপের সিনেমাগুলোর ফ্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই সিনেমাটা এনজয় করবেন। এই সিনেমাটা রিলিজ হয়েছিল লাস্ট ইয়ার ডিসেম্বরে, মানে 2024-এ, এবং কম্পিটিটর ছিল বেবি জন। সিনেমার রেসপন্স প্যান ইন্ডিয়া লেভেলে এতটাই বেটার ছিল যে বেবি জনের শো টেক ডাউন করে ডিস্ট্রিবিউটাররা বাকি হলগুলোতে এই সিনেমার শো আরো বাড়িয়ে দিয়েছিল। অ্যাজ অ্যান অডিয়েন্স, এক কথায় বলতে গেলে আমি আশা করিনি এতটা ভায়োলেন্স থাকবে সিনেমাটার মধ্যে, এবং তার জন্য আমি ধন্যবাদ দিতে চাই ডিরেক্টর হানি পাদানিকে, যিনি এরপরের প্রজেক্ট কারণ জোহরের সাথে করবেন, এবং তেলেগু বেল্টেও তার সাথে কাজ করার জন্য অনেকে মুখিয়ে আছেন। সিনেমাতে ভরপুর অ্যাকশন রয়েছে। সিনেমাটা যদি আমি কিছু কিছু পার্টে ভাগ করি, তাহলে প্রথম 30 মিনিটসে আমরা হিরোকে দেখতেই পাই না, জাস্ট গল্পটা সেট আপ করা হচ্ছে। পরের 30 মিনিটসে হিরো এন্ট্রি পাই এবং তাকে দেখি আমরা ভিলেনরা মিলে গ্যাস লাইটিং করছে। একটু গল্পটা বলে নেওয়া উচিত। এখানে যে হিরো মানে মার্কো, তার ভাইকে, যে অন্ধ ছিল, তাকে কিছুজন খুন করেছে এবং মার্কো ইটালি থেকে ফিরে আসছে সেই খুনিদের ধরার জন্য। এমনিতে এই সিনেমার মধ্যে বেশিরভাগ জনই স্মাগলার দেখানো হচ্ছে, মানে কেরালার ওই বেল্টে ড্রাগ কার্টেল কি করে অপারেট করে সেটা দেখানো হয়েছে। বাট এইসব কিছু সরিয়ে রাখলে এটা একটি রিভেঞ্জ ড্রামা। সিনেমা ইন্টারভাল পয়েন্ট থেকে আসল অ্যাকশন শুরু হচ্ছে, এবং এখানে যে ভিলেন, যে মার্কোর লেভেলকে ম্যাচ করছে, তেলেগু বেল্টে অনেকেই তাকে চেনেন, কবির দুহান সিং। এখানে তার ক্যারেক্টারের নাম হচ্ছে সাইরাজ। সেও যথেষ্ট রুথলেস। অনেকে যারা হয়তো বিভিন্ন ইন্ডাস্ট্রি, সাউথ ইন্ডাস্ট্রি সিনেমা দেখেছেন, তারা বলতে পারেন যে এই সিনেমাটি কন্নড়ার মিখাইল সিনেমাটার স্পিন অফ, কারণ সেখানে উন্নি মুকুন্দর মার্কো বলে চরিত্রটাই প্লে করেছিলেন। তবে এই যে বাকি ভায়োলেন্ট ফিল্মসগুলোর নাম আমি নিলাম, যে অ্যানিমেল বা কিলের মতো সিনেমা, এই সিনেমাটা তাদের থেকে অনেকটাই আলাদা। কারণ আমরা সকলেই জানি যে মালায়ালাম ইন্ডাস্ট্রি অনেকটা রিয়েলিস্টিক জোনে সিনেমা তৈরি করে, এবং এটিও তার ব্যতিক্রম নয়। বোধহয় এটি প্রথম প্যান ইন্ডিয়া ফিল্ম মালায়ালাম ইন্ডাস্ট্রি, আমার ঠিক খেয়াল নেই। তবে এটা এতটাই ভায়োলেন্ট হয়েছে যে ওটিটি থেকেও শোনা যাচ্ছে নাকি কিছুদিন পর সিনেমাটা উঠে যাবে, এবং ফ্যামিলি অডিয়েন্সদের জন্য খুব ডিস্টার্বিং কিছু সিনস আছে। সেই কারণে বোধহয় কেবল টিভি চ্যানেলে এটা ডিস্ট্রিবিউশনটা হবে না, তাই লোকেরা দেখতেও পাবে না। তো যদি আপনার দেখতে খুব ইচ্ছা করে, তাহলে অবশ্যই অ্যামাজন প্রাইমে গিয়ে দেখে নিন হিন্দি ভার্সনটা। আমি হিন্দিতেই দেখেছি, এখন অ্যাভেলেবেল আছে ভাগ্যক্রমে। সিবিএফসির তরফ থেকে এরকমই জানিয়ে দেওয়া হয়েছিল। এবার অ্যানিমাল আর কিলের ক্ষেত্রে অ্যাকশনের পাশাপাশি ইমোশনটাও কাজ করেছে। কিল তো এর পারফেক্ট এক্সাম্পল, কি করে অ্যাকশন আর ইমোশনটা ব্লেন্ড করে একটা টাইট স্ক্রিন প্লের মধ্যে সিনেমাটা বানানো হয়েছে। আর অ্যানিমালে আমার মনে হয়েছে একটু হলেও ব্যাপারটা ছড়িয়ে গেছিল ইমোশনের দিক দিয়ে আর অ্যাকশনের দিক দিয়ে, এবং সেই জন্য স্ক্রিন টাইমটা অনেক বেশি হয়ে গেছিল। এই সিনেমাতে অ্যাকশন তো ভরপুর রয়েছে, কিন্তু আমার মনে হয়েছে ক্যারেক্টার ডাইনামিক্স আর ইমোশনের দিক দিয়ে একটু উইক। হয়তো এটাই আমার কাছে এই সিনেমার নেগেটিভ পয়েন্ট। তাছাড়া ওভারঅল সিনেমাটা প্রচন্ড ভায়োলেন্ট, এবং এর অ্যাপ্রোচটা অনেকটা ওই কোরিয়ান ফিল্মসগুলোর মতো রাখা হয়েছে। যেমন কোরিয়ান অ্যাকশন প্রচন্ড ভায়োলেন্ট হয় আউটলস বা অন্যান্য সিনেমার মতো, সেরকমই এখানেও দেখানো হয়েছে। সিনেমাটোগ্রাফি আর স্ক্রিন প্লে দুর্দান্ত, তা নিয়ে কোনো কথা হবে না। তো এই ছিল আমার রিভিউ। অনেকের কাছে হয়তো মনে হতে পারে একটু হ্যাপাজার্ড ম্যানারে বললাম, বাট সিনেমাটা দেখার পর এতটাই শক পেয়েছি না, আমি ঠিকমতো কনসেপ্ট করে গুছিয়ে বলতে পারছি না। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। আমার কাছে এই সিনেমাটা 10-এর মধ্যে 8 ডিজার্ভ করে। বাই বাই।